আল্লাহকে ডাকো, দুঃসময়ের সময়টাকে আল্লাহকে ডাকো। আল্লাহ সবার পালনকারী, আস্থা তুমি রাখো। দুঃসময়ের সময়টাকে আল্লাহকে ডাকো, আল্লাহ সবার পালনকারী, আস্থা তুমি রাখো। ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, নীতি রাখো ঠিক। হতাশা দিন ফুরিয়ে যাবে, আসবে ভালো দিন। কথা ঠিক কিনা বলে? হতাশার দিন ফুরিয়ে যাবে, আসবে ভালো দিন। নামাজ পড়ো, রোজা রাখো, দেখো রবের কথা, শান্তি পাবে, সুখে হবে, মুছে যাবে ব্যথা। চিন্তা ফিকির ধ্যানে জ্ঞানে, চিন্তা ফিকির ধ্যানে জ্ঞানে, রাখো রবের নাম। এপার ওপার দুই পারেতে পাবে তুমি দাম, এপার ওপার দুই পারেতে পাবে তুমি দাম। বলগলাম বিকামালিহি, আওয়াজ দিয়ে পড়েন। হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক মহান মে দিবস, পয়লা মে শ্রমিক দিবস কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল 2026 ভিলেজ প্রগ্রেসর মোটর স্ট্যান্ড মোড়। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের এই খুলনা দক্ষিণ অঞ্চলের দক্ষিণ জনপদের ইসলামী আন্দোলনের তিল তিল করে তৈরি হওয়া একজন মহামানবীয় মহান ব্যক্তি, জননেতা জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক, পাইকাচা দলিল লেখক সমিতির বারবার নির্বাচিত সম্পাদক, অত্যন্ত চিন্তা চেতনা এবং দিনের জন্য যিনি বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ ফজলুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার দায়িত্বশীল শ্রদ্ধেয় চাচা কাজী তামজিদুল আলম। আমার পূর্ব আলোচনা পেশ করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম আমার সৈয়দ ভাগ্নি হাফেজ মাওলানা। এরপরে আলোচনা পেশ করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, জাতীয় মুফাসসির পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, পাইকাচা শাহিদ আলী মসজিদের সম্মিলিত খতিব, দীর্ঘদিনের আলোচিত এবং পরীক্ষিত একজন বক্তা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী। আমার পরে আলোচনা পেশ করবেন আমাদের খুলনা, সাতক্ষীরা, যশোর এই দক্ষিণ অঞ্চলের, যার আলোচনা শুনে আমাদের ঘুম ভেঙেছেন। আমরা ময়দানে এসেছি আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, সমতুল্য উস্তাদ জনাব আলহাজ আফসারউদ্দিন ফিরোজী সহ আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, বাংলাদেশের অত্যন্ত বিভিন্ন অঞ্চলে তাফসীর করে থাকেন, বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত আলোচক জনাব মুফতি মাওলানা আনোয়ার শেখ সাদি সহ
সামনে উপস্থিত মুরব্বীজন, সুদীজন, গুরুজন, পর্দার অন্তরে অবস্থানত সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অন্য দিনের তুলনায় আজকের আকাশটাকে উর্বর করে রেখেছেন, পরিষ্কার করে রেখেছেন এবং এই সুন্দরতম ওয়াজ মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একটু হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ, একটু হাত উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ত্যাগ ও কোরবানির বিনিময়ে ইসলাম নামক সমান আদর্শ পায়ে পায়ে হাঁটি হাঁটি করে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবীয় পৃথিবীর সব চাইতে অত্যন্ত নান্দনিকভাবে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, মহাকালের মহান রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করছি। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো। আমি আমার গবেষণার নিরিখেই আপনাদের জন্য 10টা পয়েন্ট আমি এখানে নির্বাচন করেছি। 10টা পয়েন্ট হচ্ছে শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, মালিক, নায়েব মালিক, যা কিছু বলেন না কেন, এই মানুষগুলোর কি করণীয় আছে এবং এই 10টা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতের ভিতরটা সুড়ঙ্গ পথ তৈরি হবে, সেই জান্নাত দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এখানে হাজী সাহেবগণ আছেন, আমার ছোট বড় ভাই, উনি তো হজ করে এসেছেন, আপনারা শুনেছেন এবং আমি অসংখ্যবার রেফারেন্স কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে যেটা আমি পেয়েছি, বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ডে বাইতুল মাকাদ্দাসের দক্ষিণ পাশে মসজিদের মাকাদ্দাসের একটা পিলার আছে। এই পিলারটা দিয়ে দুটো মাইল ফলক চলে গেছে। এই মাইল ফলকটা গেছে একেবারে নিচে, এই নিচে দুটো ধারা চলে গেছে। একটা হচ্ছে ফোরাত নদীর সাথে মিশে গেছে, আর একটা হচ্ছে দজলা নদীর সাথে মিশে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শোনেন, আওয়াজ টাওয়াজ না দিলে আমি ওইভাবে কথাও বলতে পারি না। এজন্য আওয়াজ দেন, যে সময় কথা বলবে একটু আওয়াজ দেবেন, তাহলে মাহফিলটা বোঝা যাবে। এত শর্ট সময় তো কথা কোনোদিন বলি না, তারপরে যেহেতু শ্রদ্ধেয় বড় ভাই টাইম দিয়ে গেছেন, টাইমের ব্যাপারে খুবই সচেতন, তা আমরাও সেই ভাবনাকে সাপোর্ট দিই। কথা ঠিক কিনা বলেন? এ কারণে আপনাদের যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জন্য আবার জোরে বলতে হয়, তাহলে আরো 2 মিনিট সময় আমার নষ্ট হয়ে গেল, আমি তো মূল কথা বলতে পারবো না। এই কারণে এই দুটো ধারাতে বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো। আবু দাউদ শরীফের 3857 নম্বর হাদিস, রাসূলের কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল, এই ধারা দুটো ফোরাত এবং দজলা নদীর সাথে সম্পর্ক কিসের? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতু দারুস সালাম, জান্নাতুল খুলদ, দুইটা জান্নাত দজলা এবং ফোরাত নদীর নিচে আবার আল্লাহ তাআলা রেখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল, এই দুটা জান্নাতে কারা কারা যাবে? এবার আল্লাহ তাআলা সুন্দর করে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব, তোমার মালিক, তোমার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্ত কোনোদিন রদ হবে না, এই সিদ্ধান্ত কোনোদিন ভাইলানো হবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, এ কথা আমি বললাম না, আল্লাহ বলেছেন আল্লাহ তাআবুদু। এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ শ্রমিক সমাজ, এ মানব সমাজ, এ জাতি গোষ্ঠী, এ সম্প্রদায় গোষ্ঠী শোনো, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আর দ্বিতীয় ধাপে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আদর্শ মাধুর্যপূর্ণ আদবপূর্ণভাবে কথা বলার প্রয়োজন হলে কথা বলবা, কাজ করার প্রয়োজন হলে কাজ করবা। সেই কাজটা হলো আদবের সহিত পিতা মাতার সাথে খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা ইনজানা ইয়াবাসুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউ গায়েব জানে না। আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলেন আসমান জমিনে যে নবী আছে, রাসূল আছে, মানুষ আছে, যেই থাকুক না কেন আল্লাহ ছাড়া আসমান আর জমিনের গায়েব কেউ জানে না, জানে শুধুমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়াতের আরেকটা আয়াত আছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 34 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে দুটো কথা বলেছে, আপনাদের কি মনে আছে বাবা? দজদা নদীর ফোয়ারা এবং ফোরাত নদীর ফোয়ারা, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছে। সাহাবী সাদ নবী আকাশ থেকে বর্ণিত বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে প্রশ্ন করলো, হে রাসূল আপনি মক্কা থেকে আপনি যখন মেরাজ শেষ করবেন, শেষ করার পরে দুনিয়ার জীবন যখন চলে যাবেন, আপনি মদিনার রাষ্ট্রপতি হবেন। মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে 17 জন বুদ্ধিজীবী উচ্চ শিক্ষিত মানুষ, সমাজের সবচেয়ে মেধা সম্পন্ন মানুষ আপনার কাছে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন তো? আপনারা কি শুনছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার কাছে 5টা প্রশ্ন করবে। আল্লাহ নবী আপনি যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন, ওরা আপনাকে নবী বলে মানবে না, ওরা আপনাকে নবী বলে মানবে না। আর যদি 5টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, ওরা সকলেই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা বলুন আল্লাহু আকবার। তারা কলেমা শাহাদাত করে মুসলমান হয়ে যাবেন। পৃথিবীতে আসেন, প্রশ্নের উত্তর যে দেয় সেই হলো গোল্ডেন প্লাস, উত্তর যে দেয় না সে কোনোদিন পাস করে না। এখানে প্রশ্ন আল্লাহর নবীকে বাবি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে ওরা গোল্ডেন প্লাস দেবে না, আর আপনি যদি উত্তর না দেন ওরা আপনাকে গোল্ডেন প্লাস দেবে। শুধু নাই, ওরা কালেমা পড়ে মুসলমান হবে আর সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে দিন বিজয়ের কাফেলায় প্রথম নম্বরে এই 17 জন হবে। আর এই 17 জনের নেতৃত্বে এক নাই দুই নাই মোটার প্রান্তে আল্লাহ তাআলা আপনাকে বিজয় লাভ করবে। এরকম সুবহানাল্লাহ হবে না। যে কজন আছেন ফাঁকি ঝুঁকি দেবেন না, কৃপণতা করবেন না। কথা কি বুঝতে পারছেন? যে কজন আছে তো হয়ে যাবে। আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আজকের মাহফিলটা ভারতের মাহফিল জড়িয়ে দিচ্ছে। ভারত আলারা ওরা ওই মাইক যেখানে থাকবে ওই দাঁড়ায় 2-3 জন শোনে, ও পাশে একটু চার দোকানে শোনে, একটু চা খায়, এইভাবে। আর এইখানে যারা বসে বাংলাদেশের তো মানুষ হয়েছে একটু চেহারাটা দেখিয়ে আসে। এই ধরনের মাহফিল আমি মনে করতে চাই আজকের মাহফিলটা। এই জন্য আপনারা যারা আছেন একটু আওয়াজ দিলে আমাদের একটু বিট টিপ বাড়ে। কথা বলেন না কেন? একটু আওয়াজ দেবেন।
তাহলে আপনারা কি বুঝতে পারছেন? এর শ্রমিকের রস বলে এটা শ্রমিকের রস। শ্রমিকের উপরে আমি আমার নিজের গবেষণা করে যতটুকু বুঝেছি যে শ্রমিকের উপরে আল্লাহ তাআলা 48টা আয়াত প্রেক্ষাপটে নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? ওই পাশে বলা যাবে না? জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আপনি আল্লাহকে বলে দিন আল্লাহ যেন ওই টাইমে আমাকে মনে করিয়ে দেয়, আমি যেন কোনো প্রকার ওদের প্রশ্নের উত্তর না দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নবী বানিয়ে কোনো কথা বলে না, নবী ইচ্ছা মতন কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি ওটাই আমি বলি, এটা হচ্ছে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। নবীকে বানায় কোনো কথা বলেছে? আল্লাহ নাজিল করেছেন যেটা সেটাই বলে দিয়েছে, এর বাইরে কোনো কথা বলার সুযোগ। যে কথাটুকু বলতেছিলাম, বিশ্বনবীর কাছে প্রথম প্রশ্ন হলো, হে রাসূল আপনি বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ নবী আপনি বলেন কিয়ামত কখন হবে, কোন জুম্মার দিন হবে? 2026 সালে হবে নাকি 28 সালে হবে নাকি 31 সালে হবে না 56 সালে হবে? আল্লাহ নবী আপনি বলেন। নবীকে বললেন, নবী আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতরা টাইম বেঁধে দেবে। কথা বলেন নাকি? আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতরা টাইম বেঁধে দেবে, আর চার দোকানে আর মোটরসাইকেল স্ট্যান্ডে বসে বসে ওরা আলোচনা করবে। রেডিও টেলিভিশনে যে ঘোষণা দিয়েছে আগামীকাল জুম্মা পড়তে যাওয়া লাগবে না, নুরি আলম হুজুর ওয়াজ শুরু করবে, তার মধ্যে খেলা ফাইনাল হয়ে যাবে। এরকম কথা বলে কি?